সামনেই বর্ষা আসছে। ২-৩ দিনের ছুটিতে কোথাও যাবেন ভাবছেন? কারণ বর্ষা মানে কিন্তু শুধু ছাতা, জমা জল আর ট্রাফিক নয়। বর্ষা মানে পাহাড়ের গায়ে মেঘের খেলা, ঝর্ণার গর্জন আর সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। তাই আমি প্রিয়াঙ্কা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি এইরকম ১০টা জায়গার সম্পূর্ণ তথ্য, যেখানে আপনারা প্রকৃতির সান্নিধ্যে খুঁজে পাবেন এক অন্য শান্তি। বর্ষাকাল বাদ দিয়ে শীতের সময়ও কিন্তু আপনারা এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন। যাতায়াত থেকে শুরু করে বাজেট, একটা ভিডিওতে সমস্ত ইনফরমেশন থাকবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এর মধ্যে ৯ নম্বর জায়গাটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের। আর আপনাদের কোনটা সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঝাড়খণ্ডের সিটি অফ ওয়াটারফলস রাঁচি। বর্ষা এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। শুধু রাঁচি ঘোরার জন্য ১ রাত ২ দিনের ট্যুর প্ল্যান করতে পারেন। হাওড়া থেকে কিছু ট্রেন রয়েছে রাঁচি যাওয়ার জন্য। তার মধ্যে বেস্ট হচ্ছে রাতের ক্রিয়া যোগা এক্সপ্রেস, যেটা পরের দিন সকাল সকাল রাঁচি পৌঁছে যায়। সেক্ষেত্রে একটা পুরো দিন পাবেন সাইট সিন করার জন্য। রাঁচিতে থাকার জন্য স্টেশন থেকে ১ কিলোমিটারের মধ্যে বিভিন্ন বাজেটের প্রচুর হোটেল রয়েছে। এখানে রুমের ভাড়া শুরু হয় ৮০০,০০০ টাকা থেকে। কিছু হোটেলের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। রাঁচিতে সাইট সিন করার জন্য অটো বা গাড়ি বুকিং করতে পারেন। পার ডে হিসাবে গাড়ি ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। প্রথম দিনে সাইট সিনে ঘুরে নিন কুন্ড্রু ফলস, গেতালসু ড্যাম, রাজারাপ্পা মন্দির, পাত্রাতু ভ্যালি, রক গার্ডেন ইত্যাদি জায়গা। দ্বিতীয় দিন সাইট সিনে ঘুরে নিন দশম ফলস, সূর্য মন্দির, সীতা ফলস ও জোনা ফলস। দ্বিতীয় দিন সাইট সিন করে রাতের ট্রেন ধরে ফিরে আসুন কলকাতা। যদি আপনারা ৪ জন একসাথে যান তাহলে ১ রাত ২ দিনে রাঁচি ঘুরতে মাথা পিছু খরচ হবে ৫ থেকে ৫,৫০০ টাকা। নেক্সট জায়গাটি হলো ছত্তিশগড়ের একটি অফবিট আর মিনি তিব্বত বলে পরিচিত মেনপাত। মেনপাত ঘোরার জন্য ২ রাত ৩ দিনের ট্যুর প্ল্যান করতে পারেন। মেনপাতের ট্রিপটা আপনারা শুরু করুন উড়িষ্যার ঝাড়সুগুড়া থেকে। হাওড়া ও শালিমার থেকে বেশ কিছু ট্রেন রয়েছে ঝাড়সুগুড়া যাওয়ার জন্য। তার মধ্যে দুটো ট্রেন বেস্ট, যার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ঝাড়সুগুড়া টু ঝাড়সুগুড়া সাথে মেনপাত সাইট সিন সব মিলিয়ে ৩ দিনের একটা ফুল গাড়ি আপনারা বুকিং করে নিতে পারেন। ৩ দিনে 4 সিটার গাড়ির ভাড়া পড়বে ১১ থেকে ১২,০০০ টাকা। কিছু গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। মেনপাতে থাকার জন্য বেশ কিছু হোটেল রয়েছে, আগে থেকে বুকিং করে নিতে হবে। কিছু হোটেলের ডিটেলসও আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে রুমের ভাড়া শুরু হয় ১৫০০ টাকা থেকে। প্রথম দিন ঝাড়সুগুড়া থেকে মেনপাত যাওয়ার পথে দেখে নিন কোটেবিরা শিব মন্দির। এই শিব মন্দিরের ঠিক পেছনেই রয়েছে ইব রিভার, যেখানে তৈরি হয়েছে একটি ঝর্ণা। এরপর দেখে নিন মায়ালি নেচার ক্যাম্প, রাজপুরি ওয়াটারফলস, টাইগার পয়েন্ট ওয়াটারফলস। দ্বিতীয় দিনে সাইট সিনে দেখে নিন ওল্ড টিবেটিয়ান মনেস্ট্রি, ক্যাম্প 3 টিবেটিয়ান মনেস্ট্রি, পারপাটিয়া ভিউ পয়েন্ট, ফিশ পয়েন্ট। নাম এটার ফিশ পয়েন্ট হলো, এটা কিন্তু একটি ওয়াটারফলস। জলজলি, বাউন্সিং ল্যান্ড, উল্টা পানি, যেখানে জলের স্রোত উল্টো দিকে বয়। তৃতীয় দিন মেনপাত থেকে ঝাড়সুগুড়া ফেরার পথে দেখে নিন ঠিনঠিনি পাথর। এই পাথরের ওপরে কিছু দিয়ে আঘাত করলে মিউজিক্যাল সাউন্ড বের হয়। আর দেখে নিন যোগীমারা কেভস। ঝাড়সুগুড়া স্টেশন থেকে রাতের সমলেশ্বরী এক্সপ্রেস ধরে ফিরে আসুন কলকাতা। আপনারা যদি ৪ জন ট্রাভেল করেন তাহলে এই ট্রিপ করতে মাথাপিছু খরচ হবে ৭ থেকে ৭,৫০০ টাকা। পশ্চিমবঙ্গের মধ্যেই এই বর্ষায় বেড়ানোর একটি অন্যতম জায়গা হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় ঘোরার জন্য ২ রাত ৩ দিনের প্ল্যান করতে পারেন। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন রয়েছে পুরুলিয়া যাওয়ার জন্য। তার মধ্যে বেস্ট হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে প্রতিদিন রাত 11:30টায় ছাড়ে এবং পরের দিন সকাল 6:30 নাগাদ পৌঁছে যায় পুরুলিয়া। স্টেশনের বাইরে থেকে গাড়ি পেয়ে যাবেন অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য। দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটারের মতো। এছাড়া যে রিসর্টে উঠবেন তাদেরকে বললেও তারাও স্টেশন থেকে পিক আপ এবং সাইট সিনের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয়। সাইট সিনের জন্য পার ডে হিসাবে গাড়ি ভাড়া পড়বে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। পুরুলিয়াতে আপনারা মাথা ফরেস্ট, পাখি পাহাড় বা অযোধ্যা পাহাড়ের কাছাকাছি থাকতে পারেন। কিছু স্টেট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে রুমের ভাড়া শুরু হয় ১৫০০ টাকা থেকে।
এছাড়া পার ডে পার হেড 1200 থেকে 1400 টাকায় উইথ ফুড প্যাকেজও পেয়ে যাবেন। পুরুলিয়াতে প্রথম দিনে সাইট সিনে ঘুরে নিন মার্বেল লেক, ময়ূর পাহাড়, অযোধ্যা হিলটপ, সীতাকুণ্ড ও দুর্গা মন্দির। দ্বিতীয় দিনে সাইট সিনে দেখে নিন আপার ও লোয়ার ড্যাম, বামনি ফলস, তুর্গা ফলস, পাখি পাহাড়, চরিদা ছৌ মুখোশ গ্রাম, মাথা ফরেস্ট ইত্যাদি জায়গা। তৃতীয় দিন লাঞ্চ করে বিকালের রূপসী বাংলা ধরে ফিরে আসুন কলকাতা। একসাথে যদি আপনারা 4 জন ট্রাভেল করেন তাহলে এই পুরুলিয়া ট্রিপ করতে মাথা পিছু খরচ হবে 6 থেকে 6,500 টাকা। বর্ষার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতে ঘুরে আসতে পারেন বিহারের সাসারাম থেকে। হাতে মাত্র 2 দিন থাকলেই কিন্তু আপনারা এই সাসারাম ট্রিপটা করে নিতে পারেন। হাওড়া, শিয়ালদা এবং শালিমার থেকে অনেকগুলো ট্রেন রয়েছে সাসারাম যাওয়ার জন্য, কিন্তু চেষ্টা করুন রাতের ট্রেন ধরতে, যেগুলো পরের দিন সকাল সকাল পৌঁছে যায় সাসারাম জাংশন। সেরকমই কিছু ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সাসারাম পৌঁছে স্টেশনের কাছাকাছি আপনারা থাকার জন্য হোটেল পেয়ে যাবেন। আগে থেকে বুকিং করার দরকার নেই, গিয়ে দেখে শুনে নিতে পারেন। মোটামুটি রুম পেয়ে যাবেন 1000 টাকা থেকে। সাসারামে সাইট সিন করার জন্য গাড়ি আপনারা স্টেশনের বাইরে থেকে পেয়ে যাবেন। পার ডে হিসাবে 4 সিটার গাড়ির ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। প্রথম দিনে সাইট সিনে ঘুরে নিন শেরশাহ সুরি টোম, মাঝহার কুন্ড, সীতাকুণ্ড, ধুয়াকুণ্ড, এই 3টে ওয়াটারফলসই একই জায়গায় রয়েছে। তারপর দেখে নিন তুতলা ভবানী ওয়াটারফলস। এখানে ওয়াটারফলসের ঠিক পাশে মা তুতলা ভবানী মন্দিরও রয়েছে। এরপর দেখে নিন কাশিশ ওয়াটারফলস, মা তারাচণ্ডী মন্দির ও পাইলট বাবার আশ্রম। দ্বিতীয় দিনে প্রথমেই দেখে নিন রোহতাসগড় ফোর্ট, তারপর করমচাঁদ ড্যাম, তেলহারকুন্ড ওয়াটারফলস দেখে ফিরে আসুন সাসারাম স্টেশনে। তারপর রাতের ট্রেন ধরে ফিরে আসুন কলকাতা। একসাথে যদি 4 জন ট্রাভেল করেন তাহলে এই সাসারাম ট্রিপ করতে মাথা পিছু খরচ পড়বে 4,500 থেকে 5,000 টাকা। বর্ষায় বেড়ানোর আরো একটি সুন্দর জায়গা হলো বাঁকুড়া জেলার শুশুনিয়া। শুশুনিয়া ঘোরার জন্য 1 রাত 2 দিন বা 2 রাত 3 দিনের প্ল্যান করতে পারেন। শুশুনিয়া পৌঁছানোর জন্য নিয়ারেস্ট স্টেশন হলো ছাতনা। হাওড়া থেকে রাতের চক্রধরপুর এক্সপ্রেস ধরতে পারেন, যেটা ভোর ভোর পৌঁছে যায় ছাতনা স্টেশন। এছাড়া সাঁতরাগাছি থেকে সকালের রূপসী বাংলা ধরেও পৌঁছে যেতে পারেন ছাতনা। ছাতনা স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে পৌঁছে যান রিসর্টে। এখানে থাকার জন্য বেস্ট রিসর্ট হচ্ছে মুরুদবাহা ইকো রিসর্ট। এখানে রুমের ভাড়া শুরু হয় 1500 টাকা থেকে। আর যদি লাক্সারি স্টেতে থাকতে চান তাহলে হোটেল সোনার বাংলাতেও থাকতে পারেন। এছাড়া রয়েছে শিউলিবোনা উইকেন্ড স্টে। পৌঁছে একটু ফ্রেশ হয়ে একটা টোটো বুকিং করে ঘুরে নিন ভরতপুর পটচিত্র গ্রাম, শিউলিবোনা, ঝর্ণাতলা। চাইলে ট্রেক করে শুশুনিয়া পাহাড়ের উপরে উঠতেও পারেন। দ্বিতীয় দিন লাঞ্চ করে আরণ্যক অথবা রূপসী বাংলা ধরে ফিরে আসুন কলকাতা। হাতে যদি আরো একটা এক্সট্রা দিন থাকে তাহলে একটা গাড়ি বুকিং করে ঘুরে আসতে পারেন বিহারীনাথ। 1 রাত 2 দিনের শুশুনিয়া ট্রিপ করতে দুজনের খরচা হবে 3,500 থেকে 4,000 টাকা। এই বর্ষায় 2 দিন পাহাড়ের কোলে নদীর ধারে শান্ত পরিবেশে কাটাতে চান তাহলে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের ঝালং। ঝালং ঘোরার জন্য হাতে 2 রাত 3 দিনের ছুটি রাখলে ভালো হবে। ঝালং যাওয়ার জন্য শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পরের দিন পৌঁছে যান নিউমাল জাংশন। স্টেশনের বাইরে থেকে গাড়ি বুকিং করে পৌঁছে যান ঝালং। চাইলে যে হোমস্টেতে থাকবেন তাদের বললেও তারাও কিন্তু স্টেশনে গাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেয়। চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও গাড়ি বুকিং করতে পারেন। ভুটান পাহাড়ের কোলে জলঢাকা নদীর পাশে ঝালংয়ে থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে। এখানে মাথাপিছু 1400 থেকে 1500 টাকায় খাওয়া দাওয়া সমেত প্যাকেজ পেয়ে যাবেন। কিছু হোমস্টে ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। পরের দিন একটা গাড়ি বুকিং করে ঘুরে আসুন রকি আইল্যান্ড, গৈরিবাস ও বিন্দু। পার ডে হিসাবে গাড়ি ভাড়া পড়বে 2500 থেকে 3,000 টাকা। আপনারা যদি 4 জন ট্রাভেল করেন তাহলে 2 রাত 3 দিনের এই ট্রিপটা করতে খরচ হবে মাথাপিছু 6 থেকে 6,500 টাকা। উড়িষ্যার কাশ্মীর বলা হয় দারিংবাড়িকে। যদিও এই জায়গার সঙ্গে কাশ্মীরের খুব একটা সাদৃশ্য না থাকলেও বর্ষায় এই জায়গার সৌন্দর্য এক অন্য মাত্রায় পৌঁছে যায়। তাই এই বর্ষায় 2 রাত 3 দিনের একটা ছোট্ট ট্রিপে ঘুরে আসতে পারেন দারিংবাড়ি থেকে।
দারিংবাড়ি পৌঁছানোর জন্য নিয়ারেস্ট স্টেশন হলো ব্রহ্মপুর। হাওড়া ও শালিমার থেকে বেশ কিছু ট্রেন রয়েছে ব্রহ্মপুর যাওয়ার জন্য। চেষ্টা করুন রাতের ট্রেন ধরতে, যেগুলো পরের দিন সকালে গিয়ে পৌঁছায় ব্রহ্মপুর স্টেশন। সেই রকম কিছু ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। দারিংবাড়ি যাওয়া আসা এবং সাইট সিনের জন্য আগে থেকেই একটা গাড়ি বুকিং করে নিন। ব্রহ্মপুর স্টেশন থেকে পিক আপ ড্রপ সাথে দারিংবাড়ি সাইট সিন 3 দিনের প্যাকেজে 4 সিটার গাড়ির টোটাল খরচ পড়বে মোটামুটি 10 থেকে 11 হাজার টাকা। দারিংবাড়িতে থাকার জন্য বেশ কিছু হোটেল অপশন রয়েছে। এখানে রুমের ভাড়া শুরু হয় মোটামুটি 1500 টাকা থেকে। কিছু হোটেলের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ব্রহ্মপুর স্টেশন থেকে দারিংবাড়ি যাওয়ার পথে প্রথম দিনে সাইট সিনে দেখে নিন তারাতারিণী টেম্পল, সুরাদা ড্যাম, কুন্টেশ্বরী মন্দির ও হুলুহুলা গান্ডা। দ্বিতীয় দিনের সাইট সিনে ঘুরে নিন দারিংবাড়ি নেচার পার্ক, হিলভিউ পার্ক, এমু পার্ক, লাভার্স পয়েন্ট, মিগুমা ওয়াটারফলস, মান্দাসুরু এবং সবশেষে পৌঁছে যান সানসেট পয়েন্ট। তৃতীয় দিন দারিংবাড়ির হোটেল থেকে চেক আউট করে কফি গার্ডেন, পাইন ফরেস্ট, মৃদুবান্দা ওয়াটারফলস, কাসারা ওয়াটারফলস, জিরাং মনেস্ট্রি, তপ্তপানি দেখে ফিরে আসুন ব্রহ্মপুর। তারপর রাতের ট্রেন ধরে কলকাতা। আপনারা যদি 4 জন এই ট্রিপটা করেন তাহলে মাথা পিছু খরচ হবে 6 থেকে 6,500 টাকা। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হলো সুন্দরবন। বর্ষায় সুন্দরবন ঘোরার কিন্তু একটা আলাদাই মজা, কারণ এই সময় প্রায় সমস্ত ট্যুর অপারেটররাই অর্গানাইজ করে ইলিশ উৎসব। নদীর বুকে ভাসতে ভাসতে ইলিশের নানা পদ দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া, সাথে ম্যানগ্রোভের মাঝে ডোরা কাটা দেখার উদ্বিগ্ন মন, সব মিলিয়ে ব্যাপারটা বেশ জমে যাবে। এই ট্যুরটা সাধারণত হয় ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত, তাই শিয়ালদা থেকে ক্যানিং লোকালে আপনাদের পৌঁছাতে হবে ক্যানিং স্টেশন। তারপর সমস্ত দায়িত্ব যে ট্যুর অপারেটর থেকে ট্যুরটা বুকিং করেছেন তাদের। এখানে থাকা খাওয়া নিয়ে মাথা পিছু প্যাকেজ পেয়ে যাবেন, তাই আলাদা করে কোনো টেনশন নেই। আর এই প্যাকেজ শুরু হয় মোটামুটি 2500 টাকা থেকে। কিছু ট্যুর অপারেটরের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ক্যানিং থেকে ট্যুর অপারেটররা পিক আপ করে নিয়ে যাবে গোদখালি অথবা সোনাখালি লঞ্চ ঘাটে। প্রথম দিনে সাইট সিনে থাকবে গোসাবার বেকন বাংলো ও হ্যামিল্টন বাংলো। এরপর বোট নিয়ে যাবে পাখিরালা ঘাটে, যেখানে রাতে রিসর্টে থাকার ব্যবস্থা আপনাদের জন্য থাকবে। দ্বিতীয় দিনে সাইট সিনে থাকবে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি ওয়াচ টাওয়ার, ঝড়খালি। তৃতীয় দিন লাঞ্চ করার পর বোট আপনাদের আবার নামিয়ে দেবে ঘাটে। 2 রাত 3 দিনের এই প্যাকেজে মাথা পিছু খরচ হবে 3.5 থেকে 4,000 টাকা। বর্ষায় ঘোরার জন্য আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো উড়িষ্যার ঝর্ণা শহর কেওনঝড়। এখানে বর্ষায় ওয়াটারফলসের রূপ দেখে আপনি মুগ্ধ হবেনই। কেওনঝড় ঘোরার জন্য হাতে 2 রাত 3 দিন রাখতে পারেন। কেওনঝড় যাওয়ার জন্য বেস্ট হলো হাওড়া থেকে যাজপুর কেওনঝড় রোড হয়ে পৌঁছে যাওয়া। আর যাজপুর কেওনঝড় রোড পৌঁছানোর জন্য বেস্ট ট্রেন হলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। স্টেশন থেকে পিক আপ ড্রপ ও কেওনঝড় সাইট সিন করার জন্য গাড়ি বুকিং করে নিতে পারেন। 3 দিনের জন্য 4 সিটার গাড়ির প্যাকেজ পড়বে 13 থেকে 14,000 টাকা। কেওনঝড়ে থাকার জন্য বেস্ট হলো ওটিটিসি পান্থনিবাস। এছাড়া প্রাইভেট হোটেলও রয়েছে। কিছু হোটেলের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। কেওনঝড়ে প্রথম দিনে সাইট সিনে ঘুরে নিন ঘাটগাঁওয়ের সমস্ত জায়গা। তার মধ্যে অন্যতম হলো মা তারিণী মন্দির, গুন্ডিচা ঘাগি ওয়াটারফল, ভীমকুণ্ড, সীতা বিঞ্জি ও কানঝাড়ি ড্যাম। দ্বিতীয় দিনে সাইট সিনে ঘুরে নিন কেওনঝড়ের বিভিন্ন জায়গা: বাড়াঘাগরা ওয়াটারফলস, বাড়াঘাগরা ড্যাম, গুপ্তগঙ্গা বা গো নাসিকা টেম্পল, খন্ডদর ওয়াটারফল, কাইঝোড়া ওয়াটারফল, সানাঘাগরা ওয়াটারফল ও বলদেবজিউ টেম্পল। তৃতীয় দিন যাজপুর কেওনঝড় রোড স্টেশন থেকে ট্রেন ধরে ফিরে আসুন কলকাতা। যদি আপনারা 4 জন ট্রাভেল করেন তাহলে 2 রাত 3 দিনের এই কেওনঝড় ট্রিপ করতে আপনাদের মাথা পিছু খরচ পড়বে 7 থেকে 7,500 টাকা। বর্ষায় পাহাড় ঝর্ণা যেমন সুন্দর, সমুদ্রের রূপও কিন্তু কোনো অংশে কম নয়। তাই 2-3 দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন উড়িষ্যার নির্জন সমুদ্র সৈকত দুবলাগড়ি।
দুবলাগুড়ি পৌঁছানোর জন্য নিয়ারেস্ট স্টেশন হলো বালেশ্বর। হাওড়া থেকে বালেশ্বর যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন হলো পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়া ফলকনামা বা ধৌলি এক্সপ্রেসও যেতে পারেন। স্টেশনের বাইরে থেকে অটো পেয়ে যাবেন দুবলাগুড়ি সমুদ্র সৈকত যাওয়ার জন্য। যে স্টে বুকিং করবেন তাদেরকে বললে তারাও কিন্তু স্টেশনে অটো বা গাড়ি পাঠিয়ে দেয়। দুবলাগুড়িতে থাকার জন্য বিভিন্ন বাজেটের টেন্ট ও হোটেল রয়েছে। এখানে উইথ ফুড প্যাকেজ শুরু হয় মাথাপিছু 1200 টাকা থেকে। বিকেলবেলা ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে পৌঁছে যান সমুদ্র সৈকতে। কিছুটা সময় সমুদ্রের ধারে কাটাতে ভালোই লাগবে। দ্বিতীয় দিন একটা অটো বা গাড়ি বুকিং করে ঘুরে দেখে নিতে পারেন পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি রাজবাড়ি, নীলগিরি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির ইত্যাদি জায়গা। সাইট সিন করতে অটো ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। চাইলে সেই দিনই রাতের ট্রেন ধরে ফিরে আসতে পারেন অথবা আরো একটা দিন থেকে পরের দিন ফিরতে পারেন কলকাতা। দুদিনের এই ট্রিপটা করতে মাথাপিছু খরচ পড়বে 3 থেকে 3500 টাকা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর হাইপ করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন। টাটা।